হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটা ফানি ভিডিও, ঠিক আছে? অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটির টপিকসটা কি হতে চলেছে, ঠিক আছে? তো গাইস, আজকে যে ভিডিওটি, এই ভিডিওটির টাইটেলটি হচ্ছে ক্যামেরায় ধরা পড়া অবিশ্বাস্য সব ঘটনা, ঠিক আছে? তো গাইস, খুবই ফানি হতে চলেছে, খুবই মজা হতে চলেছে। তার জন্য বলবো কি, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিতে এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। তো গাইস, আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি অরিজিনাল লিংকটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো গাইস, চলো আজকের ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। ও প্রেম ভালোবাসা, ওরে ভাই কি অ্যাকশন! এটা কি ছিল? আজকাল এমন কিছু ঘটে যাওয়া অসম্ভব যেটা ক্যামেরায় রেকর্ড হবে না, তাই গোপন কাজ কিংবা বেকুবি সতর্ক হয়ে না করলেই ধরা পড়ে যাবেন ক্যামেরায়। আর সেটা দেখার জন্য কোটি মানুষ বসে আছে হাতে মোবাইল নিয়ে অপেক্ষায়। আজকের ভিডিওতে থাকছে তেমনই সব হাস্যকর ও অবিশ্বাস্য সব ঘটনা, যেগুলো একেবারে সবার বছরে রেকর্ড হয়ে যায় ক্যামেরায়। তাই মন খুলে হাসতে চাইলে ভিডিও জুড়ে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক নোম্যান্স শো প্রেজেন্টস কর্টন ক্যামেরা ভিডিও পার্ট 2। উড়ে গেছে ভাই। প্রথমে এখানে দেখুন, ভিয়েতনামের একটি লোকাল মার্কেটে ঘুরতে যান আমেরিকান ইউটিউবার ডেভিড বর্ন। আর সেখানে একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। তখন তারা একজন আরেকজনের সাথে বেশ আনন্দের সাথে কথা বলতে শুরু করে। তবে একটু পরই মেয়েটির সাথে কাজ করা আরেকজন কর্মী এসে মেয়েটির পেছনে দাঁড়ায় আর মেয়েটিকে সেই কথা বন্ধ করার জন্য পেছন থেকে ধাক্কা দিতে থাকে। আসলে ছেলেটি মেয়েটিকে পছন্দ করত, কিন্তু মেয়েটি যেন তার কথা কানেই নিচ্ছে না, উল্টো তাকে ইগনোর করে যাচ্ছে। তখন সেই ছেলেটি ডেভিডকে সেখান থেকে চলে যেতে বলে। তবে তাদের আলাপচারিতা যেন শেষই হচ্ছিল না, তাও আবার একেবারে বাহির থেকে দোকানের ভিতরে এসে ছেলেটি তখন আর সহ্য করতে না পেরে মেয়েটিকে টেনে নিয়ে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। আর এতেই মেয়েটির রাগ আরো দ্বিগুণ বেড়ে যায়। সে ডেভিডকে বাইরে নিয়ে তখন তার নাম্বার, ফেসবুক আইডি সহ সবকিছু দেয়। এইদিকে বেচারা যাকে পাওয়ার জন্য শুরু থেকে জেলাস হচ্ছিল, শেষে সবকিছু দাঁড়িয়েই দেখছিল। এখানে আসলে দোষটা কার, মেয়েটার নাকি ছেলেটার? অবশ্যই তা কমেন্ট করে বলবেন। 20 মে 2025 সালে ভারতের উত্তরপ্রদেশের একটি সরগলি সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় একজন মা তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিল। আর তখন বাইকে করে আসা এই মশাই মহিলাটিকে কিস করে বসে। কিন্তু তার কিছুক্ষণ পরই স্থানীয় পুলিশ ঘটনাটি জানতে পেরে ভাইজানকে পাকড়াও করে। আর তখন মশাইয়ের অবস্থা ছিল একেবারে দেখার মতো। পুলিশের সাথে সাথে নেওয়া এমন পদক্ষেপ আপনার ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। ফ্রান্সের এনএসসিতে এক আমেরিকান মহিলা আসে প্যারাগ্লাইডিং করতে। বাতাসে ভাসমান অবস্থায় প্রায় 5000 ফুট উপরে দিদি বেশ এক্সাইটেড হয়ে পড়েন। আর সেই মুহূর্ত নিজের ব্র্যান্ড নিউ আইফোনে ভিডিও করে রাখতে যান। সেলফি স্টিকে মোবাইল লাগিয়ে নিজেকে বেশ ভালোভাবেই ভিডিও করছিলেন। তবে স্টিকটি এক হাত থেকে অন্য হাতে নিতে গেলে ঝড়ো হাওয়ায় হাত ফসকে তা নিচে পড়ে যায়, তাও আবার একেবারে মাঝ সমুদ্রে। কি দরকার ছিল আলাদা করে নিজের ফোন বের করে ভিডিও বানানোর? একবার পেছনে ফিরে গাইডের ক্যামেরায় হাই হ্যালো করলেই তো হতো। অন্যদিকে এই মশাইকে দেখুন, নতুন নতুন ড্রাইভিং শিখে জনাব নতুন গাড়িও কিনে ফেললেন। তবে শোরুম থেকে বের করতেই গাড়ির এই অবস্থা। Oh my god. মশাই নিশ্চয়ই ড্রাইভিং এ অটো পাস করেছেন, তাই তো আজ এই অবস্থা। চোর পুলিশের কেমিস্ট্রি এক বহু পুরনো ব্যাপার। যেমন এখানে এই দিদিকেই দেখুন না। गाड़ी कितनी औसम है यार। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। চিরচেনা জিনিস যদি হঠাৎই উধাও হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? ঠিক তেমনই এক ঘটনা ঘটে এই দিদিমণির সাথে। মাঝ নদীতে নৌকা ভ্রমণে এসে ভাইজানেরা করছিলেন ডিজে পার্টি, কিন্তু পুলিশ দেখতেই ডিজে গান বাদ দিয়ে চালিয়ে দেন জাতীয় সঙ্গীত।
এটা সময় উপযোগী পদক্ষেপ নাকি দেশপ্রেম কমেন্টে জানাতে পারেন। কে জানে ভাই। ভাই আমাদের সময় যদি এমন একটা ম্যাডাম স্কুলে থাকতো তাহলে হয়তো কেউ ফেইলই করতো না। ম্যাডাম নাকি স্টুডেন্ট এটা তো বুঝতে পারছি না ভাই। ওরে ভাই সাহাব, वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 ক্যামেরাম্যান না থাকায় একা একা টুলের উপর দাঁড়িয়ে টিকটক করছিলেন এই দিদি, কিন্তু ক্যামেরা তারপর কোথায়? দেখুন ভাই, এসব ক্যামেরা কোথায়? ও মাই গড, উড়ে গেল ভাই। অবশেষে দিদি নিজের মাকে ক্যামেরাম্যান বানিয়ে নতুন করে শুরু করেন ভিডিও বানানোর যাত্রা। কিন্তু দিদি তো জানে না তার একজন সিক্রেট ক্যামেরাম্যান এভাবে শুয়ে শুয়ে ভিডিও করছে আর প্রতিদিন বেশ এনজয় করে যাচ্ছে। বারে বাহ, এই ক্যামেরাম্যান ভাই। यार ये कितनी औसम है। পড়ে না যায় ভাই। দারুণ ছিল। কথায় আছে প্রেম মানে না বাধা, প্রেম শুনে না কথা। বলবে কি? তাই তো রেস্টুরেন্ট আর পার্ক ছাড়িয়ে এমন প্রেম লীলা দেখা যায় এখন বারে রাস্তাঘাটেও। বাহ, এরকম ভালোবাসা জীবনে দেখিনি ভাই। দেখতে হবে। অন্যদিকে এই ট্রেন্ড ফলো করতে গিয়ে এই কাকু আর কাকিমাকে দেখুন, যৌবন চলে গেলেও ভালোবাসা একটুও কমেনি। পড়ে না যায় ভাই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। ভাই উড়ে না যায় ভাই এইবার। ওরে ওরে ভাই চলে যাবে উড়ে। কিন্তু এই দাদা বেশ ও ভাই। ব্যতিক্রম। বৌদির জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষমেশ দাদা বৌদিকে রেখেই পালালো। ओ भाई मेरे हेलो हेलो कहाँ आए उधर लेडीज कहाँ है तेरी। দিদিমা আসার আর সময় পেল না, এমন একটা রোমান্টিক মুহূর্তে দিল 12টা বাজিয়ে। देना ये देना যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে। এবার এখানে এই দিদিকে দেখুন, দাদার জায়গা পূরণ হয়েছে তো কি হয়েছে, দিদি তা বৃথা যেতে দিবেন না। তাই তো এভাবেই বাজারের ব্যাগ বানিয়ে কাজে লাগিয়ে ফেললেন। ये क्या है? दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी পাপা কি পরীরা কিছু পারুক আর না পারুক আগ বাড়িয়ে তা করতে যাবে। যেমন এই ডান্স না পারা দিদিকেই Oh my দেখুন। God. गया तो फंदा सुना गया মানুষকে কিভাবে বোকা বানাতে হয় এটা দেখলেই তা বুঝতে পারবেন। এটা কি হচ্ছে ভাই? মানুষকে বোকা বানানো সহজ হলেও পুলিশকে বোকা বানানো অত সহজ নয়। পুলিশের হাত থেকে বাঁচার জন্য দাদা এভাবে পালালেও শেষ রক্ষা আর হয়নি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। কি হচ্ছে ভাই? এটা কি হচ্ছে? अब देख तू अब तू गया बेटा ও ভাই সাহাব। बताऊं तुझे। সব মেয়েদেরই স্বপ্ন এই কাকুর মতো একটা স্বামী পাওয়া, তবে এমন কপাল আর কজনেরই বা আছে বলুন। আমার বাড়িওয়ালা খুব সুন্দর, একদম বাস্তব কথা না, মানে বউ ছাড়া কিছু নয়। আমি খুব ওরে জানের থেকেও যেমনি যাই সেমনি ওর কথা ছাড়া তো বাঁচি নেই। বারে বাহ। এই গুল বেশি নিয়ে এখন চমচম কিনে তার জন্য নিয়ে চলে যাবো। তোবা তোবা। দিদির ব্যায়ামের ক্লাসের বেশ মনোযোগী ছাত্র এই ছাগল ভাইজান। বিশ্বাস না হলে তার প্রমাণ আপনারাই দেখুন। কি হবে ভাই? ব্যায়াম করবেন? अरे
ভাই সাহেব, ভাই এটা রিয়েল নাকি এটা নাটক ভাই? ও ভাই সাহেব, তো গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে বাহ, নতুন বাহ। কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তো গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিতে এসেছে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। তো ভিডিওটি অনেক বড় ছিল তাই না? তো যাই হোক, প্রতিটা সেকেন্ডটি ইম্পর্টেন্ট ছিল, একদম খুব দারুণ ফানি ভিডিও নিয়ে এসেছিল, অ্যাড করেছে, তো দারুণ লাগলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই যদি কমেন্ট বক্সে জানান তাহলে আরও বেশি ভালো লাগে। তো গাইস আজকের জন্য এখানে শেষ করবো, দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আপনাদের কোন ধরনের ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই যদি কমেন্ট করে বলতেন তাহলে আরও বেশি ভালো লাগতো আমার, ঠিক আছে? তো গাইস চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।